ওয়ার্কে চলে যাব, ওখান থেকে পাওয়া ইজিয়ার। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটাকে অন করে দিছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো কোনো এক ফাঁকে আর কি। আর আমরা অনেক পিছিয়ে আছি। আমি কালকে ওই সেকশনের স্যারের সাথে কথা বললাম, স্যার তো বেশ মানে দ্রুত গতিতে আগাচ্ছেন। আর তোমাদের স্যার কুইজও ওখানে নিয়ে ফেলছেন, একটা দুইটা নিয়ে ফেলবেন। আমার তো একটা এখনো নিতে পারিনি, মঙ্গলবার যদি নিতে পারি আর কি। আচ্ছা, এনিওয়ে আমরা স্টার্ট করার ট্রাই করি আর কি। স্যার কোশ্চেন কি স্যার আমাদের শর্ট কোশ্চেন হবে না, মানে কয়টা কোশ্চেন থাকবে? শর্ট ব্রড ম্যাথ যে কোনো টাইপের হতে পারে। কোশ্চেন খুব সম্ভবত দুইটা বিষয় আমরা করতে পারবো না, কারণ ওবি অ্যাকর্ডিং টু ওবি আমরা ওখানে কমিট করে আসছে দুইটা দুইটা কোশ্চেন করব। এখন দুইটার মধ্যে হয়তো সাবডিভিশন থাকতে পারে আর কি। বুঝতে পারছি স্যার। মার্কস কত হবে স্যার আমাদের? 30 মার্কের কি? 30 মার্কস না, আমি চেষ্টা করব 20 এর মধ্যে রাখার জন্য, পরে যদি কনভার্ট করতে হয় সেটাকে কনভার্ট করে নিব আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। থিওরি বেসড কোশ্চেন মানে স্যার ম্যাথ তো বা এরকম কিছু তো আর ম্যাথ তো দুই একটা আছে না ছোটখাটো ম্যাথ, ওগুলো থাকতে পারে আর কি। তাহলে আমাদের রিটেন এক্সাম হচ্ছে? রিটেন এক্সাম হচ্ছে? তুমি কি ভাইবা চাও নাকি? ভাইবা প্রেফার করলে আমি ভাইবা নিতে পারি। না স্যার, এমসিকিউ ভাবছিলাম। সবাই এমসিকিউ নিচ্ছে স্যার। এমসিকিউ জি স্যার। এমসিকিউ নিলে আসলে তোমাদের লাইফে পেইন বাড়বে, কারণ হচ্ছে এমসিকিউ এই সাবজেক্ট থেকে এত খুঁটিনাটি কোশ্চেন করার মতো আছে, তোমরা একেবারে স্টাক হয়ে যাবে। আর এমসিকিউ নিলে অবশ্যই বুঝতে পারতেছো আমি কোশ্চেন সেম দিব না, জি তো স্যার। তোমাদের এটা আমার মনে হয় তোমাদের জন্য ডিফিকাল্ট হবে। তো যাক, আমি এটা চিন্তা করে দেখবো না, আমি এখন কোশ্চেন সেট জাতীয় কিছু হবে নাকি? সেট জাতীয় তো অবশ্যই হবে। সেট জাতীয় তো অবশ্যই হবে। এখন কয়টা সেট হবে? তোমাদের স্টুডেন্টস কতজন? অ্যারাউন্ড 50 নাকি? না স্যার, 42 বা 40 এর মতো স্যার। এখন 42 সেটস করব নাকি 24 সেটস করব, সেটা হচ্ছে এখনো ডিসাইড করি নাই, দেখা যাক আর কি। আচ্ছা, এনিওয়ে আমরা এসব স্যার কোশ্চেনটা একটু ইজি করেন তাহলে হবে স্যার। স্যার প্রথম কুইজ তো স্যার হতাশ হয়ে যাবেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেকেন্ড কুইজটা হয়তো ইয়ে হবে উইদাউট প্রায়র ওয়ার্নিং, বুঝছো? জি স্যার। এখন সবাই তাই নিচ্ছে, আমার কিছু করার নেই। ওই তোমাদের স্যার প্রায়র মানে সাডেন এক্সাম নিলে ঝামেলা হয়ে যায়, দেখা যায় অনেকে হচ্ছে বাসায় থাকে না, রাস্তায় পরীক্ষা দিতে হয়, তখন কেমনে রাস্তার দ্বারা ক্লাস করতে, রাস্তায় তখন তোমাদের কেমনে পরীক্ষা দিব? গভর্নমেন্ট বন্ধ দিচ্ছে হচ্ছে তোমাদের বাসায় বসে ক্লাস করার জন্য। এখন তোমরা যদি রাস্তায় ঘুরো তো এটা তো হ্যাঁ স্যার, এখন অনেকে যারা হসপিটালে থেকে ক্লাস করে তারা। স্যার ব্যাপারটা সেটা, যেমন আজকেই স্যার আমাদের হয়েছে স্যার, আজকে একজন স্যার সারপ্রাইজ কুইজ নিতে গিয়েছেন স্যার। এখন আমরা যদি 10-15 মিনিট পরে স্যার যদি স্যার ঢুকে বসতে গেছে, এখন তো তাদের কুইজের টাইমে আর থাকে না স্যার। এখন বুঝতে পারছি তোমাদের কমপ্লেনটা খুবই লেজিট কমপ্লেন, কিন্তু প্রবলেম হচ্ছে যেটা ওই যে এ আর সি সেকশনে স্যার তাই করতেছেন। এখন আমার দিকে সবাই মানে ফিঙ্গার পয়েন্ট করতেছে যে আমি কেন ওরকম করতেছি না। আজকে স্যার যে সাবমিশন আমরা হচ্ছে 1-1.5 ঘন্টা পরে সাবমিট করতে পারছি সবাই। কোনটা কথা বলতেছো? আজকে স্যার একটা হয়েছে এক্সাম বিএলএসআই, তো ক্লাস 11টায় হয়েছে, আমরা সবাই 12:30টার দিকে সাবমিট করছি। ওরকমই হয়তো একটা টাইম দেওয়া থাকবে আর কি হয়তো। ওইরকম যদি টাইম বাড়ায় দেয়, তখন টাইম বাড়ায় দিলে তখন অন্য সিচুয়েশনে যে পরীক্ষা দেওয়া যায়, কেউ যদি অড সিচুয়েশনে থাকে। তো ইনস্ট্যান্ট স্যার 20-30 মিনিটের মধ্যে এরকম সাডেন কুইজ তোমাদের সাথে ইনজাস্টিস হবে না, এতটুকু আমি চেষ্টা করবো। স্যার সাডেন কুইজ গুলা কি যে কোনো টপিকের উপর হবে নাকি ওই যে ইন্ডিভিজুয়াল ওই দিনের যে ক্লাস হচ্ছে তার উপর হবে স্যার? ওই দিনের উপরে হয় সাধারণত। আচ্ছা, তারপর দেখা যাক, যদি বেশি টাইম দেয় তাহলে তো আর সেই রেস্ট্রিকশন থাকতেছে না। যাক স্যার, আপনি একটু পার্সোনালি আমাদের অ্যালার্ট করে দিন স্যার, তাহলেই হবে স্যার। ভালো কথা বলছো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমরা স্লাইড গুলো পড়লেই তো হবে না স্যার, স্লাইড থেকে স্লাইড ভিডিও এগুলো সবই দেখতে হবে। ভিডিও তো ইয়ে করে দিছি, আপলোড করে দিছি, 2.3 পর্যন্ত আপলোড করে দিছি কুইজের জন্য। জি স্যার। ওগুলো একটু দেখো আর কি, ভিডিওগুলোতে অনেক সময় অনেক কিছু বলে ক্লাসে অনেক কিছু মিস হয়ে যায়। আমি সত্যি কথা বলতে ভিডিওগুলো প্লে করি এই জন্য, কারণ ভিডিওগুলো ঠান্ডা মাথায় অনেক চিন্তা ভাবনা করে করা হয়েছে, তো ইনক্লুশনটা বেশি এখানে। সো এনিওয়ে আমরা দেখি স্টার্ট করি। This is similar to a diode, if you can recall. আচ্ছা, এগুলো বলা হয়েছে অলরেডি। So
to close the gap between the same thing will happen pre of its peak value. This is called P3. So why তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে কোশ্চেনটা প্রায় আসে যে রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিকটা কি, অথবা এটা কেন একটা সার্টেন টাইম পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়, ওয়েট না করলে কি হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কোশ্চেন আসতে পারে, বা এরকম একটা ওয়েবসাইটও আসতে পারে। কথা কথা ধরো আমরা একটা ওয়েবসাইট দিলাম যেখানে রিভার্স রিকভারি টাইমটা দেওয়া, আর আমরা সেই ফরওয়ার্ড ব্যাচটা হয়তো অ্যাপ্লাই করলাম একটু আগে থেকে, তখন তোমাদের যদি আউটপুট চাওয়া হয় সেই হিসেবে তোমরা অ্যাকর্ডিংলি আঁকবা আর কি। এবং গেট পাসও দেওয়া হলো, ধরো সে গেট পাস দেওয়াই হলো না, অথবা গেট পাস দেওয়া হলো আর একটু পরে এখানে গিয়ে গেট পাস দেওয়া হলো, কিন্তু আউটপুট কিন্তু দেখা যাবে এখান থেকে চলে আসছে, গতদিন যেটা এক্সপ্লেন করেছিলাম আর কি। সো ওরকম ওয়েবসাইটও আসতে পারে, এটা এ করবো আর কি। is it important? Means in those junctions or those regions, is it important? So if আচ্ছা, এখানে খুব সিম্পলি আমি বলি, ডিভি বাই ডিটি আমরা গতদিন বলে আসছি, ডিভি বাই ডিটি যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে এটা স্পন্টেনিয়াসলি অন হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ইভেন উইদাউট প্রোভাইডিং এ গেট সিগন্যাল। তো সেটা একটা বড় ইস্যু। আর ডিভি বাই ডিটি লার্জ হওয়ার কারণে অনেক সময় মানে ডিভাইসেও কোনো ইয়ে আসতে পারে আর কি, মানে স্ট্রেস আসতে পারে, ইলেকট্রো মানে ইলেকট্রিক্যাল ফিল্ডের স্ট্রেসটা আসতে পারে আর কি। সো ইলেকট্রিক ফিল্ডের ব্রেকডাউন বা হচ্ছে ওই ইনসুলেটর, মানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কি এক এক সময় ইনসুলেটর, এক সময় সেটা কন্ডাক্টর হিসেবে আচরণ করে। যে সময় ইনসুলেটর, ওই সময় যদি আমি এক্সেস ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করি, মানে ডিভি বাই ডিটি, সেই ক্ষেত্রে সেটা ইলেকট্রিক্যাল ব্রেকডাউনও চলে যেতে পারে আর কি। তো ওটা এখানে কিছুটা বলা আছে আর কি, যদিও ডিটেলে বলা নেই, ওখানে বলা আছে আরেকটা একটা মেজর প্রবলেম ছিল যেটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। তো ডিভি বাই ডিটি এই দুইটা প্রবলেম আছে। তো এখানে ডিভি বাই ডিটি সম্বন্ধে খুব বেশি কিছু বলেনি, কিছু কথাবার্তা বলছে, ওগুলো একটু দেখো আর কি। মানে এটা বেসিক্যালি ডিভি বাই ডিটি আগেরটার সাথে রিলেট করে বলছে আর কি, যে এই রেটটার কথা বলছে, সামথিং এই ডিভি বাই ডিটি রেটটার কথা বলছে। তো কথা একই, ঘোরাফেরা এই ডিভি বাই ডিটি রেটটা এই টি3 ক্ষেত্রেও প্রযোজ্য, আবার যে কোনো মানে স্ট্যাটিক কন্ডিশনও এটা প্রযোজ্য। এই ডিভি বাই ডিটি একটা ফিক্সড মেইনটেইন করতে হয়। তো এখানে যেটা হাইলাইট করছে সেটা হচ্ছে এই রিকভারি টাইমটার সাথে ডিভি বাই ডিটি হাইলাইট করছে। কিন্তু ডিভি বাই ডিটি আসলে যে কোনো সময় ডিস্ট্রাকটিভ হতে পারে যদি খুব হাই এনাফ ডিভি বাই ডিটি প্রোভাইড করা হয়। আর অটোমেটিক্যালি অন হয়ে যায়, এটা তো গতদিনই বলা হয়েছিল বা তার আগের দিন বলা হয়েছে। even at P3 in those এগুলো reappets, বলে ফেলেছি। so we don't want accidental turning prevent this accident. So to prevent this, then the block. So if we use a thyristor, this is an example. Thyristor can be used for both DC and AC current. If we provide an AC current, look, here is the forward biased or forward blocking condition. This is reverse blocking condition, and here is forward blocking condition again. আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াস, আর রিভার্স বায়াস এটা অবশ্যই অবশ্যই কন্ডাক্ট করবো না। আচ্ছা, এটা এই ডায়াগ্রামটা আপাতত ভুলে যাই আমি, যদি ইন্ডাকটিভ লোড দিয়ে দাও তোমার, আই বিলিভ তোমাদের ইয়েতে দেখানো হয়েছে, ল্যাবে হয়তো দেখানোর কথা ইন্ডাকটিভ লোড দিয়ে। সো এই ডায়াগ্রামটা আপাতত ভুলে যাই, আমরা জাস্ট এটা দেখি আর কি। সো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস। সো জেনারেলি রিভার্স বায়াসের সাথে কন্ডাক্ট করে না, স্পেশাল কেসে করে, সেটা আমরা পরে দেখছি। আর এটা হচ্ছে আবার again it's a forward bias. So if this duration is less than T3, আচ্ছা, এটা আগেরটার ক্ষেত্রে বলা হয়েছে আর কি, যেটা আমি গতদিনই বলে ফেলেছি। আমি যদি পেন দিয়ে আবার একটু ড্র করার ট্রাই করি, এটা গতদিনই বলা হয়েছে। তবে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও একটু, মনে করি যারা পরে আসছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যাই, এটা 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 বলতে কি বোঝানো হয়েছে সেটা কি বলতে যাচ্ছে। এটা গতদিন আমি এঁকে দিয়েছিলাম, এখানে আবার আবার ইয়ে করা আছে। তো এখানে বেসিক্যালি জিনিসটা কি হবে, এটা কিছু একটা হবে। তো এই পর্যন্ত আমরা ফরওয়ার্ড বায়াসড। সো এখানে এটা একটা সাইকেল, তাহলে ধরো সামথিং এরকম যদি হয়, সে আগে থেকে কন্টিনিউ হয়ে এখানে আসলো ফরওয়ার্ড বায়াস, এখান থেকে রিভার্স বায়াস স্টার্ট হলো। তো এখানে আবার সেকেন্ড হাফ সাইকেল, এটা আবার থার্ড হাফ সাইকেল। এরকম যদি হয় তাহলে প্রবলেমেটিক। কেন প্রবলেমেটিক? কারণ এখানে অটোমেটিক্যালি
থার্ড হাফ সাইকেলে এটা যদি 3, এটা যদি 2, এটা যদি 1 হয়, থার্ড হাফ সাইকেলে এটা অটোমেটিক্যালি এই পয়েন্টে গিয়ে অন হয়ে যাচ্ছে, যদিও আমার অন করার টার্গেট হচ্ছে এখানে গিয়ে, সে আমি গেট পাস দিচ্ছি এখানে, সো এটা এরপরে অন হয়ে কথা, কিন্তু ডিউ টু দিস টাইম রেস্ট্রিকশন বা অথবা এই রিভার্স রিকভারি যেই ক্যারেক্টারিস্টিক, সেটার জন্য এটা আমরা যদি T3 পর্যন্ত করি তাহলে সেটা এখানে অন হয়ে যাচ্ছে। সো আমরা কি করতে পারি, হাউ টু অ্যাভয়েড দিস, আমরা এটা অ্যাভয়েড করার জন্য যেটা করতে পারি, আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, যে ফার্স্ট হাফ সাইকেল যদি এখানে শেষ হয়, সেকেন্ড হাফ সাইকেল আমরা T3 পরে যেখানে দিই না কেন, এখান থেকে যদি থার্ড হাফ সাইকেলটা শুরু হয় তাহলে সমস্যা নেই। সে ফর এক্সাম্পল আমরা যদি এমন করি, এটা ফার্স্ট হাফ সাইকেল, যদি সেকেন্ড হাফ সাইকেল এরকম হয়, আর যদি থার্ড হাফ সাইকেল হয় 3, এটা 2, এটা 1, আমি কোনটা যে কার্ভটা আঁকতেছি সেটা কিন্তু ইয়ার কার্ভ, ভোল্টেজের কার্ভ আর কি, একই সাথে আঁকলাম। সো আশা করি বুঝতে পারতেছি। তো থার্ড হাফ সাইকেলটা এখানে হলে আসলে প্রবলেম নেই, T3 পরে হলেই চলবে। ফার্দার যে আমরা ফরওয়ার্ড বায়াসটা প্রোভাইড করব, এটা যেন T3 অবশ্যই পরে হয়, এটা এখানে বলা হয়েছে আর কিছু। তো দেখি এখানে কি বলে, for both DC and condition, giving the gate pulse. So if we get back to our diagram, we must lengthen the blocking mode beyond T3. So we have to provide the positive or forward voltage after T3, not before T3. So the gap T3 greater than T3. So like di by dt, we have also discussed this dv by dt limitation, which can accidentally turn on the thyristor even without providing gate pulse. So to prevent this, we can always use a parallel capacitance with this with the thyristor. This is also called a snubber network or snubber circuit. This is the আচ্ছা this is আমরা also খুব সিম্পল, ডিভি বাই ডিটি প্রিভেন্ট করার জন্য এখানে একটা প্যারালাল ক্যাপাসিটর দিয়ে দিলে ক্যাপাসিটর ভোল্টেজের চেঞ্জকে অপোজ করার ট্রাই করবে। সো ভোল্টেজের চেঞ্জকে অপোজ করা মানে হচ্ছে এটার অ্যাক্রস অফ ভোল্টেজ খুব স্টেডিলি রাইজ করবে, সো একটা সেফ কন্ডিশনে থাকবে। সো ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দিই হচ্ছে কারেন্ট, মানে সরি কারেন্টের ক্ষেত্রে ইন্ডাক্টর দিই, আর ডিভি বাই ডিটির ক্ষেত্রে ভোল্টেজের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে প্যারালাল ক্যাপাসিটর। সো এগুলো সবই হচ্ছে স্নাবার নেটওয়ার্কিং এর একটা পার্ট আর কি। called a snubber network or snubber circuit. This is the commutation of a thyristor. Commutation is the process of turning off a thyristor. আচ্ছা, আমার ক্লাসটা খুবই ইন্টারেক্টিভ না বেশি, কারণ হচ্ছে আমি কোশ্চেন করবো, তোমার বেশি অ্যান্সার টান্সার দাও না, সো ইন্টারেক্টিভ করতে চাচ্ছি আমি। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারবা যে এটা অফ করার প্রয়োজন কেন, এটা কোনটা স্যার? মানে থাইরিস্টরটা এখানে বলা হচ্ছে কমিউটেশন ইজ দ্য প্রসেস অফ টার্নিং অফ আ থাইরিস্টর, সো হোয়াই ডু উই নিড টু টার্ন অফ আ থাইরিস্টর, মানে থাইরিস্টর অফ কেন করতে হবে আমাদের, কেউ বলতে পারবো? আমাদের যতটুকু সময় আমাদের ভোল্টেজটা প্রয়োজন ঠিক ততটুকু সময় নিব এবং বাকি পোর্শনটাকে বাদ দেওয়ার জন্য থাইরিস্টরটাকে অফ করব স্যার। আচ্ছা, এখন তোমাদের যদি মনে থাকে আগে আমি বলে আসছিলাম যে থাইরিস্টরটা ল্যাচিং কন্ডিশনে চলে যায়। জি স্যার। কেন ল্যাচিং কন্ডিশনে যায়? কারণ টু ট্রানজিস্টর মডেল দিয়ে সেটা ব্যাখ্যা করা যায় কোনোভাবে। যদি আমরা আবার ফেরত আসি 25, আচ্ছা দেখ আমি ওটা খুলে মনে হয় ভালো, ক্লাসরুম তোমার অ্যাটেন্ডেন্স এখনো কেউ দাও না মনে হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, টু ট্রানজিস্টর মডেলটা একটু বের করে তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে যদি টু ট্রানজিস্টর মডেলটা একটু বড় করি, তাহলে এটা একটা ল্যাচিং কন্ডিশন ছিল, তোমাদের যদি মনে থাকে ল্যাচিং কন্ডিশনটা কি ছিল, যে ল্যাচ হয়ে যাওয়া, কোন একটা স্টেটে আটকে যাওয়া। সো আমরা যদি এখানে একটা স্টেডি ইয়ে দিই, ডিসি সোর্স দিই, সে এখানে প্লাস এখানে মাইনাস যদি এরকম দিই, আর এখানে যদি গেট পাস দিই, সাফিসিয়েন্ট গেট পাস, আর হচ্ছে এটা অন্য শর্ত কি ছিল, VA মাস্ট বি পজিটিভ, তারপর হচ্ছে IG মাস্ট বি পজিটিভ, and IT মাস্ট বি গ্রেটার দেন
ল্যাচিং কারেন্ট, আই এর ল্যাচিং কারেন্টের বেশি হতে হবে। These are the three conditions to turn on a thyristor. এখন আচ্ছা, এখন এই কন্ডিশনটা মিট করলো, এটা খুব সহজ মিট করলো, আইজিও মিট করলো, আমরা একটা গেট কারেন্ট দিলাম, আর হচ্ছে এটাও মিট করলো, ঠিক আছে, ল্যাচিং কারেন্টের চেয়ে বেশি আমরা কারেন্ট প্রোভাইড করতেছি। আচ্ছা, এখন ল্যাচিং কারেন্টটা কি ছিল মনে আছে? ল্যাচিং কারেন্টটা ছিল জি স্যার, একটা ওই সার্কিট অন হওয়ার পর যে কারেন্টটা সার্টেন পর্যায়ে গিয়ে ফিক্সড হয়ে যায়, মানে যে কারেন্টটা থাকে স্যার সার্কিট অন হওয়ার পর। অনেকটা এরকম। আচ্ছা, এখন দেখো যদি সার্কিটটা অন হয়ে যায়, আমি যদি গেট সিগন্যালটা কাট অফ করে দিই, কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই স্যার। প্রবলেম নাই, কারণ এটা ল্যাচিং স্টেটে চলে গেছে, তাই জি তো? স্যার, জি স্যার। এখন হাউ ডু ইউ টার্ন অফ দিস ডিভাইস? স্যার তাহলে আমাদের রিভার্স বাইস করে দিতে হবে অ্যানোড আর ক্যাথোডের ভোল্টেজটাকে। রাইট, এটা একটা আইডিয়া হতে পারে। জি স্যার। কন্ডিশনগুলো কি কি ছিল? আই পি মাস্ট বি গ্রেটার দেন আই এল, টার্ন অন হওয়ার কন্ডিশন। অন হওয়ার পি কন্ডিশন এ কে হচ্ছে এটা। পজিটিভ বাইস। জি স্যার। তাহলে এটা যদি আমরা রিভার্স করে দিই তাহলে সেটা অফ হয়ে যাচ্ছে। অফ হয়ে যাবে। আরেকটা হবে, আমরা যদি আইপি কে মানে থাইরিস্টর কারেন্টকে ল্যাচিং কারেন্টের ছোট করতে। হোল্ডিং কারেন্টের নিচে নামায় আনতে পারি, ও জি স্যার। কারণ অফ হওয়ার সময় হোল্ডিং কারেন্ট আর অন হওয়ার সময় ল্যাচিং কারেন্ট। হ্যাঁ স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে হোল্ডিং কারেন্টের নিচে নামায় আনতে হবে, অথবা আমাদের এই অ্যানোড ক্যাথোডের ভোল্টেজটাকে রিভার্স করে দিতে হবে। এটার একটা সিচুয়েশন আমাদের যদি প্রোভাইড করতে পারি, আমরা থাইরিস্টরটা অফ করতে হবে। তাহলে একটু আবার ক্লিয়ার আপ করি। থাইরিস্টরটা অফ করা যায় না, থাইরিস্টর নরমালি অফ করা যায় না, কারণ ল্যাচিং এর কারণে। তো এই ল্যাচিং কন্ডিশনটাকে থেকে মানে বের হয়ে আসার উপায় হচ্ছে, হয় এটাকে রিভার্স বায়াস দিয়ে দিতে পারি, অথবা এই যে এই কারেন্টটাকে যদি হোল্ডিং কারেন্টের নিচে নামায় আনতে পারি। এই দুইটা ওয়ে হচ্ছে। এখন এই দুইটা ওয়েতে আমরা বেসিক্যালি কমিউটেশন সার্কিটটা অপারেট করব, কারণ কমিউটেশন ইজ দ্য প্রসেস অফ টার্নিং অফ দ্য থাইরিস্টর। তো প্রথম টাইপের কমিউটেশন হচ্ছে ন্যাচারাল So কমিউটেশন। why do আমরা we দেখি need to turn off a thyristor? এটা বলে With ফেলছে the আগে। help of providing this will be a latching commutation, natural way. আচ্ছা, ন্যাচারাল আচ্ছা আচ্ছা ন্যাচারাল কমিউটেশন, ধরো এখানে এই সার্কিটটা যদিও খুব ভালো সার্কিট না। কেন ভালো সার্কিট না? কারণ এখানে ইন্ডাকটিভ লোড আছে। আচ্ছা দেখি এখানে কি বলে, তারপর আমরা বলতেছি। For AC current. In this example, আচ্ছা, এটা এক্সাম্পলটা ভালো এক্সাম্পল না, আমি একটু ভালো এক্সাম্পল দিই। এটা হচ্ছে আমি একটু ড্র করার চেষ্টা করি, খুব সিম্পল একটা সার্কিট ড্র করবো, কালারটা চেঞ্জ করি। আচ্ছা, একটা খুব সিম্পল সিরিজ সার্কিট, সিরিজে একটা থাইরিস্টর, একটা রেজিস্টিভ লোড, আর হচ্ছে একটা একটা আউটপুট ওয়েভশেপ কেমন হবে আমাকে একটু বলতে পারবো? আমরা যদি এটা ইনপুটে এরকম দেই, সাইন ওয়েভ দেই, আউটপুটটা কেমন আসবে? স্যার একটা পজিটিভ, মানে একটা সিঙ্গেল পালস, পজিটিভ পালসকে শুধু ট্রিগার আউট করেছে। সরি আমি ভুল লিখছি। এটা হচ্ছে এই যে পজিটিভ হাফ সাইকেলে আমরা শুধু আউটপুট পাবো। জি স্যার। আমরা কি এন্টায়ার ডিউরেশন পাবো? বুঝিনি স্যার। এন্টায়ার ডিউরেশন পাবো না, আমরা পাবো হচ্ছে যতক্ষণ আমরা গেটটাকে অন করব। জি স্যার। তার মানে আমরা এখানে আমাদের গেট পাস দিতে হবে, এই বরাবর আমাদের গেট পাস দিতে হবে, তাহলে আমরা সেটাকে অন অবস্থায় এভাবে পাবো। ঠিক আছে, এটা আছে আমাদের কন্ডিশন। দেখো এই সিচুয়েশনে আমরা যদি এটা গ্রিন কালার দিয়ে ড্র করি, দেখো এখানে অটোমেটিক্যালি কি হচ্ছে, গ্রিন কালার দিয়ে ড্র করলে ভালো, আচ্ছা পিঙ্ক কালার দিই, যে এই সিচুয়েশনটা তো অটোমেটিক্যালি রিভার্স বায়াস চলে আসছে না? তো ডিউ টু দ্য নেচার অফ দ্য লাইন, দেখো এখানে লাইনে এখানে কোনো এক্সট্রা সার্কিট লাগতেছে না এটাকে অফ করার জন্য। তাহলে এখানে অন, এখানে অফ, এখানে আবার অন। সো ডিউরিং দিস অফ পিরিয়ড উই ডোন্ট রিকোয়ার এনি এক্সট্রা সার্কিটরি টু টার্ন দিস অফ। কেন? কারণ হচ্ছে ন্যাচারাল বা লাইনের নেচারের জন্য, লাইনের যে ফ্রিকোয়েন্সিটা সেটা নেচারের জন্য এখানে অটোমেটিক্যালি রিভার্স বায়াস হতে যাচ্ছে। তাহলে এখানে দুইটা ঘটনা ঘটতে থাকে। কোন ঘটনা? যদি এটা আমরা ভোল্টেজের কার্ভ ধরি, ধরো এটা হচ্ছে ভি ইন, আমরা কারেন্টের কার্ভ এরকম আঁকতে পারবো। কারেন্টের ওয়েভশেপটা কেমন হবে বলতে পারবো কেউ? কারেন্টের ওয়েভশেপ আর ভোল্টেজের ওয়েভশেপ মোটামুটি সেমই হবে, তাই না? যেহেতু রেজিস্টিভ লোড, আমরা কি বলতে পারি কারেন্টের ভোল্টেজেরটা মনে হয় স্যার ভোল্টেজের ওয়েভশেপটা একটু মানে বেশি সময় ধরে থাকবে আর কি, যতক্ষণ আর কি কারেন্টটা থাকবে। হ্যাঁ রাইট, কিন্তু এই ক্ষেত্রে আমার যেহেতু রেজিস্টিভ লোড, সেহেতু কারেন্ট আর ভোল্টেজ কি একই সাথে জিরো হচ্ছে না? জি স্যার, একই রকমই হবে স্যার। সেহেতু একই সাথে, অলমোস্ট হ্যাঁ রাইট, একই সাথে হচ্ছে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ইন্ডাকটিভ লোডের। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে দেখো কারেন্টটা একটু ডিলে করবে,
এখানে ভোল্টেজ 0 হয়ে যাচ্ছে, স্যার কারেন্টটা ইন্ডাকটিভের ক্ষেত্রে তো কারেন্টটা ল্যাগ করে, এই জন্য স্যার একটু সমস্যা হবে। রাইট, দেখো কারেন্টটা দিলে হচ্ছে এখানে এসে কারেন্টটা 0 হচ্ছে। দ্যাটস ওয়াই দেখো কারেন্টের ওয়েভফর্ম যদি আমরা দেখি, কারেন্টের ওয়েভফর্ম অনেকটা স্কোয়ার ওয়েভের মতো, স্কোয়ার ওয়েভ পুরোপুরি আসবে না, এটা মানে অনেকটা এই টাইপের কিছু একটা আসবে আর কি, সাইন ওয়েভের মতো পুরো আসবে না, অনেকটা চার্জিং ডিসচার্জিং এর মতো আসবে, অনেকটা এরকম আসবে, অনেকটা এরকম আসবে কারেন্টের ওয়েভফর্ম। সো হোয়াট এভার দ্য কেস ইজ, কারেন্টটা হচ্ছে ভোল্টেজ থেকে ডিলে করবে। সো যখন আমরা কি জানি থাইরিস্টার কারেন্টটা হোল্ডিং কারেন্টের নিচে নামতেছে, তখন সেটা অফ হয়ে যাচ্ছে। সো হোল্ডিং কারেন্টকে আমরা যদি টেন্স টু 0 ধরি, তাহলে ধরে নিচ্ছি কারেন্ট যখন 0 হচ্ছে তখন সেটা অফ হচ্ছে, কারেন্ট 0 হচ্ছে দেখো এই পজিশনে গিয়ে, তার মানে এই টাইম পর্যন্ত থাইরিস্টারটা অন থাকবে। তো এটা হচ্ছে আমার টোটাল অন টাইম। ঠিক আছে, বোঝা গেছে? আর ফর এ সিম্পল রেজিস্টিভ লোডে দেখো কারেন্ট আর ভোল্টেজ একই সাথে 0 হচ্ছে, এখানে কারেন্ট এখানে ভোল্টেজ একই সাথে 0 হচ্ছে। তো কারেন্ট 0 হয়ে যাওয়া মানে হচ্ছে সেটা অফ। ঠিক আছে, সো ভোল্টেজ দিয়ে আমরা সবসময় থাইরিস্টারকে অন অফ করতে পারবো না, কারণ থাইরিস্টার হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। থাইরিস্টার ইজ লাইক এ বিজেটি। এটা বায়াসিং ভোল্টেজটা অবশ্যই জরুরি, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন অর কারেন্ট। ঠিক আছে, তবে থাইরিস্টারকে অন বা অফ করতে গেলে আমাদের কারেন্টের ওয়েভফর্মের দিকে তাকাতে হবে। সো দিস ইজ নট the situation, or this is not a criteria to turn off the thyristor. So thyristor turn off করার only criteria হচ্ছে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। as this is a current control device, আমরা ভোল্টেজের ওয়েভটা চেঞ্জ করে ইমিডিয়েটলি ক্যারিয়ারটাকে রিমুভ করতে পারবো না। ক্যারিয়ার রিমুভ করা মানে হচ্ছে কারেন্টের সাথে ডিপেন্ড করবে। ঠিক আছে, ক্যারিয়ার ফ্লো আর কারেন্ট ফ্লো সেম জিনিস। সো এটা অবশ্যই 0 চেয়ে নিচে নামতে হবে, অথবা হোল্ডিং কারেন্টের চেয়ে নিচে নামতে হবে। আমরা হোল্ডিং কারেন্টটাকে টেন্স টু 0 ধরতেছি আর কি, মানে আমাদের বোঝার সুবিধার্থে, আর কিছু না, বা হচ্ছে আমাদের ক্যালকুলেশন গুলো একটু শর্ট করার জন্য। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন। এই তোমার ইন্ডাকটিভ লোড আর রেজিস্টিভ লোডে কি ধরনের ঘটনা ঘটবে। তাহলে ইন্ডাকটিভ লোডে কারেন্টটা একটু পরে অফ হবে, একটু পরে 0 হচ্ছে, সেই জন্য থাইরিস্টর will continue to conduct up until this point. For a resistive load, as the voltage and current wave shapes are similar and they are going down to 0 at the same moment, so the thyristor will be turned off right at this moment. ঠিক আছে, তাহলে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই মোমেন্টটাতে দেখো আমাদের কোনো এক্সট্রা কিচ্ছু করা লাগতেছে না আমাদের, ডিউ টু দ্য নেচার অফ দ্য লাইন ফ্রিকোয়েন্সির এই একটা নির্দিষ্ট সময় 10 মিলি সেকেন্ড পর পর এই রিভার্স বায়াসে চলে যাওয়া অটোমেটিক্যালি হচ্ছে, আমাদের এক্সট্রা কিছু করতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি এই পজিশনটাতে অফ হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ন্যাচারাল কমিউটেশন অর লাইন কমিউটেশন। ঠিক আছে, আমাদের কি বলে This portion of AC voltage is in reverse condition, or it will block the thyristor. So in reverse blocking state, the VAK is less than 0. আচ্ছা, এখানে আমি আগের ধারণাটাই বলতেছি, কিন্তু এটা আমরা দেখলাম এটা আসলে খুব একটা কাজের না। এটা অন করার ক্ষেত্রে অবশ্যই কাজে দিবে, কিন্তু অফ করার ক্ষেত্রে আবার কিন্তু কারেন্টের হিসাবটা লাগবে। কারণ অন অবস্থায় বা সরি মানে অন করার সময় আমার ক্যারিয়ার খুব কম বা ক্যারিয়ার নাই বললেই চলে, তো সে সময় ওই ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা এত গুরুত্বপূর্ণ না, কিন্তু অফ করার সময় ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা বেশি গুরুত্বপূর্ণ। তো অন করার সময় আমি যদি রিভার্স বায়াস দিই অটোমেটিক্যালি কারেন্ট ফ্লো করবে না। যাক, এটা আমরা একটু কমপ্লিকেটেড সার্কিট দেখলে আমাদের একটু ক্লিয়ার হবে। তো এই জিনিসটা আমরা একটু আবার রিক্যাপ করি। অফ অন হওয়ার শর্ত হচ্ছে অফ হওয়ার শর্ত হচ্ছে একমাত্র হোল্ডিং কারেন্ট হচ্ছে নিচে নামতে হবে। দিস ইজ দ্য অনলি কন্ডিশন। আপাতত আমরা এই জিনিসটা একটু মাথায় রাখি। This means if we provide a cathode voltage which is higher than anode voltage, junction J3 and J1 will be reverse biased and J2 is forward biased. আচ্ছা, এগুলো বলে The ফেলছি। thyristor natural or line commutation. It is called thyristor. আচ্ছা, এখন আমরা Natural commutation or line commutation. আচ্ছা, ন্যাচারাল কমিউটেশনে কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো আমাকে, কারণ হচ্ছে এটা খুবই সিম্পল, খুব সহজ হিসাব। লাইনটা যদি রিভার্স বায়াসে চলে যায়, যদি রেজিস্টিভ লোড হয় একই সাথে তার কারেন্টও রিভার্স বায়াসে চলে যাবে, তো অটোমেটিক্যালি
হোল্ডিং কারেন্টের নিচে নিচে নেবে, এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, আমাদের কোনো এক্সট্রা সার্কিট লাগতেছে না। আচ্ছা, আমরা তাহলে পরের এটা একটু দেখি, পরের ভিডিওটা দেখি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, সমস্যা নেই। স্যার এই যে অটোমেটিকলি অফ হয়ে গেল, এটা কি ন্যাচারাল মানে মানে এই ন্যাচারাল লাইন কমিউটেশন এই জিনিসটা একটু মানে ধরতে মিসিং হচ্ছে স্যার, আরেকবার যদি শর্টে বলতেন এটা স্যার। এটার জন্য আমাদের কোনো, স্যার আপনি আচ্ছা কি এটা আমি স্ক্রিন এটা শেয়ারটা স্যার অফ করে দিয়েছেন স্যার? হ্যাঁ স্ক্রিনশটটা অফ করেছি কারণ আমি আরেকটা ভিডিও চালাচ্ছি তো, ওই ভিডিওটা শেষ পার্ট 1। আমি যখন লাইন কমিউটেশন সরি ফোর্স কমিউটেশনে যাব তখন ন্যাচারালটা ক্লিয়ার হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে ওইটার জন্য ওয়েট করি স্যার, সমস্যা হ্যাঁ নেই। সেটাই। আচ্ছা এখন দেখতে পাচ্ছি ভিডিওটা, আশা করি এগুলো বারবার ভলিউম চেঞ্জ হয়ে যায়। Before we start discussing force commutation, we should go through some of the basics of thyristor. So to start with, in order to turn on the thyristor from off state, we need to provide আচ্ছা এটা একটু সামারি, একটু ভালো করে শুনি আমরা। a positive anode to cathode current, and which should be greater than latching current. And again, we have to provide a gate pulse, since thyristor is a form of bipolar transistor. It is a current control device. So we need to provide a gate current in order to turn this on. Again, in case of a resistive load, VAK must be positive in order to get a positive IAK. So once a thyristor is on, it stays on, or it's in a latching state if IAK doesn't drop below IH, no matter what is the condition of VAK or IG. So that's the latching state. It will stay latched if IAK is above IH. So the turn off condition is only IAK must be less than holding current. So the force আচ্ছা তাহলে এই ক্রাইটেরিয়া গুলো আমাদের একটু মনে রাখতে হবে। আবার একটু আমি বলি, টু টার্ন অন এটা ল্যাচিং কারেন্টের চেয়ে বেশি হতে হবে, সহজ হিসাব। আরেকটা হতে হবে অবশ্যই গেটে একটা সিগন্যাল দিতে হবে হুইচ ইজ পজিটিভ, মানে ইনওয়ার্ড একটা কারেন্ট দিতে হবে, আউটওয়ার্ড কারেন্ট দিলে হবে না। আর ভিএকে এটা অনেক ক্ষেত্রে অপশনাল। কেন অপশনাল? কারণ হচ্ছে আমি যদি কারেন্ট দিই, সত্যি কথা বলতে ভিএকে না দিলে কারেন্ট মানে ফ্লো করবে না, সহজ হিসাব। কিন্তু আমি ভিএকে দিলাম কিন্তু কারেন্ট ফ্লো করতেছে না, খুব হাই রেজিস্ট্যান্স, তাহলে আবার এটা অন হবে না। সো আমরা ধরতে পারি ভিএকে এর উপর আসলে পুরোপুরি ডিপেন্ড করতেছে না, ভিএকে এর উপরে ডিপেন্ডেন্সটা অপশনাল। সো এই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে অন হওয়ার ক্রাইটেরিয়া। আর অফ হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে, আচ্ছা অন থাকার ক্রাইটেরিয়া হচ্ছে এটা দেখো, ল্যাচিং কারেন্ট লাগবে তা অন হতে, কিন্তু ওয়ান্স ইটস অন ইট উইল স্টে অন ইফ ইট মিটস দিস ক্রাইটেরিয়া, মানে হোল্ডিং কারেন্টের চেয়ে বেশি যদি থাকে, মোটামুটি ফ্লোট করে, তাহলে সেটা অন থাকবে, সামথিং লাইক দ্যাট। আর অফ হওয়ার শর্ত হচ্ছে একটাই, সিম্পলি একটা, হোল্ডিং কারেন্টের চেয়ে নিচে আমার এই কারেন্টটা নামা ফেলবে। ঠিক আছে, এই কয়েকটা কন্ডিশন আমাদের একটু মাথায় রাখতে হবে বা একটু মনে রাখতে হবে। আচ্ছা তারপর দেখি আমরা কি বলে, কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। So the force commutation is basically the additional circuitry for this criteria to happen. তো এটা হচ্ছে অ্যাডিশনাল সার্কিটরি ইউজ করে এই টাইপের একটা ক্রাইটেরিয়া এখানে ইন্ট্রোডিউস করার জন্য। কেন আমরা একটু দেখছি। Since in case of an AC signal, the thyristor will go through a natural commutation. So in case of a forced commutation, we will apply a DC voltage as opposed to an AC voltage. আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ন্যাচারাল কমিউটেশন দেখে আসছি, এসি লাইনটা অটোমেটিক্যালি একটা পর্যায়ে গিয়ে রিভার্স বায়াসে চলে যাচ্ছে। সো ন্যাচারাল কমিউটেশন আমরা পাবো হচ্ছে অনলি এসি লাইনে, যে এখানে অটোমেটিক্যালি রিভার্স বায়াসড। ঠিক আছে, কিন্তু ফোর্স কমিউটেশন আমরা এসি লাইনে ওভাবে পাবো না।
সেজন্য ফোর্স কমিউটেশনটা ভালো বোঝা যায় হচ্ছে ডিসি লাইন যদি আমরা ইউজ করি বা ডিসি সোর্স যদি ইউজ করি। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে। So there are some here are some methods for force commutation. We will be discussing only few of them. First of all is self commutation. আচ্ছা, এটা সবকিছু ভুলে যাও, এটার এই যা আছে সব ভুলে যাও। সিম্পল একটা, ধরো এটা একটা লোড, এটা এলসি লোড হতে পারে, আর লোড হতে পারে। ধরো আমি একটা সিম্পল একটা ইয়ে দিলাম, ডিসি সোর্স দিলাম। আমি যদি আবার ড্র করার ট্রাই করি, ধরো সিম্পল একটা ডিসি সোর্স, একটা থাইরিস্টর, আর হচ্ছে একটা রেজিস্টিভ লোডই ধরলাম আমি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা থাইরিস্টরটাকে এটাকে অন করবো কিভাবে? এনি আইডিয়া? স্যার এখানে গেট কারেন্টটা দিতে হবে স্যার। রাইট, এখানে একটা গেট পাস দিতে হবে। আইএ কে ল্যাচিং কারেন্ট থেকে বড় হতে হবে। রাইট রাইট। আচ্ছা, যাই হোক না কেন, ধরো আমি এটা অন করে ফেললাম। এখন হাউ ডু ইউ টার্ন ইট অফ? তুমি এটা অফ করবা কেমন? স্যার আমাদের গেট কারেন্টটা হয়তো ইয়ে করতে হবে, অথবা সোর্সটাকে উল্টায় ফেলতে হবে স্যার। গেট কারেন্টটা তুমি উঠে দিলা, ঠিক আছে। সোর্সটা উল্টাবা কেমন তুমি? ধরো সার্কিটে একটা সেটআপ করা আছে। ও তাহলে জি স্যার, তাহলে এখানে ফোর্স বা কিছু একটা আসতেছে। রাইট, দ্যাটস কল্ড ফোর্স কমিউটেশন। জি স্যার। আর ন্যাচারাল হচ্ছে নরমালি যদি এখানে একটা এসি সিগন্যাল দিতাম, অটোমেটিক্যালি সেটা সেকেন্ড হাফ সেকেন্ড অফ হয়ে যেত। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এখন এটার জন্য যে অ্যাডিশনাল সার্কিটরি লাগবে, এই অ্যাডিশনাল সার্কিটরি গুলো হচ্ছে, দেখো এখানে এলসি লোডটা, এলসি লোড হচ্ছে অ্যাডিশনাল সার্কিটরি। কেন? কারণ হচ্ছে তোমার এগুলো মনে আছে কিনা আমি জানি না, তোমাদের হোপফুলি মনে আছে যে এসি সার্কিট পড়ছিল যে সময়, ওখানে হয়তো এগুলো বলার কথা আর কি। সো এলসি লোডের ক্ষেত্রে, আচ্ছা দেখি আমরা ভিডিওতে কি বলে, এখানে যদি বলে তাহলে আমাদের আর বলার দরকার নেই। তাহলে এটা হচ্ছে সিম্পল একটা ডিসি সোর্স দিচ্ছি, তার সাথে সিরিজের থাইরিস্টর আর সিরিজে একটা লোডটা আমরা ইন দিস কেস উই উইল প্রোভাইড অ্যান এলসি লোড অর আরএলসি লোড, হোয়াট এভার ইট ইজ। কেন আরএলসি লোড দিব? কারণ আরএলসি লোডে আমরা বা এলসি লোডে আমরা এরকম একটা সাইনোসয়েডাল কারেন্ট পাই। তোমাদের মনে আছে কিনা জানি না, এটাকে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কি একটা সাইন ওয়েভ হবে, সহজ হিসাব। সো সাইন ওয়েভটা কি? সাইন ওয়েভের কারেন্টটা একটা পর্যায়ে গিয়ে জিরো হয়ে যাচ্ছে। সো দ্যাটস আওয়ার কি। এখানে এটা অফ করার কি হচ্ছে এটা, দেখো এখানে কারেন্ট যদি জিরো হয়ে যায়, কারেন্ট জিরো হয়ে যাওয়া মানে কি ল্যাচিং কারেন্টের নিচে চলে আসবে থাইরিস্টর কারেন্ট। সো ইট উইল অটোমেটিক্যালি টার্ন অফ আফটার আ হোয়াইল। এই টাইমটা পরে আমাদের এইটা টার্ন অফ হয়ে যাবে। সো আমাদের ডিজাইন করতে হবে, এলসি মান ডিজাইন করতে হবে। এলসি মান ডিজাইন করে আমরা এই ডিলে টাইমটা কন্ট্রোল করতে পারবো। সো এখানে আরো থাকতে পারে, রেজিস্টিভ কম্পোনেন্টও থাকতে পারে। সো মানে বেসিক আইডিয়া হচ্ছে একটা এলসি বা আরএলসি সার্কিটে মানে অবশ্যই ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স দুইটা থাকতে হবে। যদি শুধু ক্যাপাসিট্যান্স থাকে তাহলে কি হবে? শুধু চার্জ হবে। তোমাদের মনে আছে কিনা জানি না, শুধু তাহলে তো ক্যাপাসিট্যান্স স্যার কারেন্ট তো স্যার এখানে তো ক্যাপাসিটর লিড শুধু চার্জ হবে, কারেন্টের মানটা তাহলে শুধু চার্জ হবে স্যার। শুধু চার্জ হবে, রাইট। যদি আমি ইন্ডাক্টর দিই, ইন্ডাক্টরটা আবার সেই ক্যাপাসিটরটাকে উল্টা ডিরেকশনে ডিসচার্জ করানোর ট্রাই করবে। তো সামথিং এরকম একটা আসবে। সো এটাকে যদি আমরা প্রপার ইন্ডাক্টর ক্যাপাসিট্যান্স হিসেবে চুজ করতে পারি, দেখো এই কার্ভটা পুরোপুরি সাইন ওয়েভ হবে না, এখানের সাথে আরো কিছু কম্পোনেন্ট থাকবে। সো এই কার্ভটা মানে কি, সাইন ওয়েভের সাথে একটা এক্সপোনেন্ট কম্পোনেন্ট যোগ দাও। সো এটা অনেকটা এমন হবে আর কি, অনেকটা এমন হবে, সামথিং এরকম হবে। যদি আমরা প্র্যাকটিক্যাল সার্কিটে করতে যাই বা সিমুলেশন যদি করি, সামথিং এরকম হবে। বা হোয়াট এভার দ্য ওয়েভ শেপ ইজ, দ্য পয়েন্ট ইজ ইট ইজ গোয়িং ডাউন টু জিরো আফটার আ হোয়াইল। কিন্তু স্যার এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্সের যে পড ভ্যারি করা হয় তো স্যার কার্ভটা আবার স্মুথ করা যেতে পারে স্যার সেক্ষেত্রে। রাইট অবশ্যই টাইম ডিলেটাতে ইম্পর্টেন্ট বেশি হতে পারে। কিন্তু যাই হোক না কেন, যদি আমি ক্যাপাসিটর ইন্ডাক্টর ম্যাচ করে দিতে পারি, তাহলে একসময় ক্যাপাসিটরটা চার্জ হবে, আবার ক্যাপাসিটরটা ফুলি ডিসচার্জ হয়ে এখানে জিরোতে আসবে। সো দ্যাট ইজ আওয়ার ইন্টেনশন। আমরা এখানে আই কি ধরলাম, আইটি কে অবশ্যই আইএইচ অথবা ইভেনচুয়ালি আমরা যদি এটাকে জিরো ধরি, এই জিরো পর্যন্ত আনা নিতে চাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে এই সার্কিটে এটা ইজিলি করা সম্ভব। তো এটা যদি আমরা ইকুয়েশন গুলো দেখি, এখানে আমরা চাইলে ও যেটা বললো যে আমরা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারবো, করলে এটা স্মুথ আউট হবে, সেটাও হতে পারে। কিন্তু আমাদের আসলে সাইনোসয়েডাল কারেন্ট পাওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে অন করব এবং একটা নির্দিষ্ট সময় পর সেটাকে অফ করে দিব, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, প্র্যাকটিক্যালি এই সার্কিট ইউজ হয় না, মানে স্ট্যান্ড অ্যালোন এই সার্কিটে ইউজ করা আসলে কোনো প্র্যাকটিক্যাল রিজন নেই। কারণ প্র্যাকটিক্যাল রিজন কি, তুমি ধরো এটা একটা মোটর চালাবা, কথা তো মোটরটা কি তুমি এই ডিউরেশন পর্যন্ত চালাবা?
say for example এই ডিউরেশনটা হচ্ছে 10 সেকেন্ড, so according to this circuit you can't operate this motor beyond 10 সেকেন্ড, 10 সেকেন্ডের পর সেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। সো বুঝতেই পারতেছো এটা হচ্ছে একটা পার্শিয়াল সার্কিট। এই সার্কিটের পার্ট অফ দিস সার্কিট ইজ ইউজড ইন প্র্যাকটিক্যাল সার্কিট। সেটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য সার্কিটটা আঁকা, প্র্যাকটিক্যালি এই সার্কিট ইউজ হয় না আসলে। সো এখানে ক্যাপাসিটর ইনিশিয়ালি আনচার্জড, ক্যাপাসিটরের কোনো পোলারিটি ছিল না, দ্যাটস ওয়াই উই আর গেটিং, দেখো 0 থেকে ক্যাপাসিটর চার্জ হচ্ছে, এটা হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজ। এই গ্রাফটা ঠিক মতো আঁকা নেই, ক্যাপাসিটর অ্যাক্রসে আমরা যদি ভোল্টেজটা দেখি, ক্যাপাসিটর ভোল্টেজটা কি আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি রাইজ করবে, তাই না? সামথিং এরকম কিছু একটা হবে। এখানে স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন আসলে হবে না, এক্সপোনেন্ট একটা কার্ভ হবে, এক্সপোনেন্ট কার্ভে একটা পর্যায়ে গিয়ে ফিক্সড হয়ে বসে থাকবে, ঠিক আছে? সামথিং এরকম কিছু। আচ্ছা, তাহলে আমরা দেখি তারপরে। This is basically an LC circuit, and in case of an LC circuit, আচ্ছা, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লেখা আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে কেভিএল ইকুয়েশন। কেভিএল এ একটা ডিফারেনশিয়াল একটা ইন্টিগ্রাল পার্ট থাকবে, ওটাকে যদি আরেকবার ডিফারেনশিয়েট করি অথবা যদি করি আরেকবার ইন্টিগ্রেট করি, এটা সেকেন্ড অর্ডারে পরিণত হবে। সো এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথড দিয়ে করা যায়। অনেকগুলো মেথড আছে, অনেকগুলো না, 2-4টা মেথড আছে। যাই করো না কেন এখানে একটা সাইন কম্পোনেন্ট চলে আসে, তোমাদের যদি আগে দিয়ে মনে থাকে। এখানে আমরা এগুলো দেখাচ্ছি না, মানে ইয়েগুলা সলিউশনটা দেখাচ্ছি না, সলিউশনটা তোমরা একটু দেখো কষ্ট করে, তোমাদের ইয়ার বইতে আছে। তোমরা কি ওয়ানটাতে কর্করান পড়ছো নাকি এসি সার্কিটে? বুঝিনি স্যার, আরেকবার। স্যার নিলসন করকরন দুইটাই করছি স্যার, করকরনের বই থেকে एग्जांपल গুলো করা হয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে নিলসনও পাবা। ওই সিম্পল এই যে ইয়া সার্কিট আর কি, আরএলসি সার্কিটের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনটা একটু দেখো, ওখানে দেখবে একটা সাইন কম্পোনেন্ট চলে আসে। তো এই সাইনোসয়েডাল কম্পোনেন্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে এই সাইনের ইয়েটা, ঠিক আছে? এই যে কারেন্টের ভ্যালুটা আসবে সাইনোসয়েডাল। সো সাইনোসয়েডাল আসা মানে হচ্ছে এটা একটা সময় গিয়ে, যদিও প্রপারলি সাইনোসয়েডাল আসে না কারণ এর সাথে অন্যান্য কম্পোনেন্ট থাকে। সো যাই হোক, হোয়াটএভার ইট ইজ, এটা এক সময় জিরোতে চলে আসে। সো এটাই আমাদের উদ্দেশ্য আসলে। in case of an LC circuit, if we solve we'll get diffuse thing বলে ফেলেছি। with sine waves or diagram. So the charging curve will be something like this, but the charging current will be sinusoidal. আচ্ছা, এখানে যদি আমরা ইন্ডাক্টর ইউজ না করতাম তাহলে কি হতো? ক্যাপাসিটরটা ম্যাক্সিমাম ভিএস পর্যন্ত চার্জ হতো, এই পর্যন্ত চার্জ হতো। এটা তোমরা আমার ধারণা জানো, নতুন কিছু না। এখানে ক্যাপাসিটর প্রথমে কি ভোল্টেজ স্টোর করবে, ইলেকট্রিক ফিল্ড স্টোর করার চেষ্টা করবে, ইন্ডাক্টর স্টোর করবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, সো কারেন্ট স্টোর করার চেষ্টা করবে। সো এখানে ক্যাপাসিটরটা এই পর্যন্ত চার্জ হওয়া উচিত ছিল, ঠিক আছে? সো ক্যাপাসিটর যখন এই পর্যন্ত চার্জ হয়ে যাবে, নর্মালি কি এটা অফ হয়ে যাওয়ার কথা না? কিন্তু তখন কি করবে? ইন্ডাক্টর কারেন্ট পাম্প শুরু করবে। হ্যাঁ, তখন ইন্ডাক্টর কারেন্ট পাম্প করা শুরু করবে, কারণ ইন্ডাক্টর কিছু চার্জ বা কারেন্ট স্টোর করে রাখছে। সো ইন্ডাক্টর কারেন্টটা পাম্প করে ক্যাপাসিটরের ভোল্টেজটাকে আরো বাড়ায় দিবে। সো দ্যাটস ওয়াই ইটস টুয়াইস ভিএস। এটা কিন্তু নরমালি ভিএস পর্যন্ত গিয়ে থেমে যায়, কিন্তু ডিউ টু দিস ইন্ডাক্টর, এটা আইডিয়াল ইন্ডাক্টর ক্যাপাসিটর ধরা হচ্ছে উইদাউট এনি রেজিস্ট্যান্স বা রেজিস্টিভ লস ছাড়া ধরা হচ্ছে আর কি। সো এটা আইডিয়ালি টুয়াইস ভিসি পর্যন্ত উঠবে আর কি ক্যাপাসিটরের চার্জটা, তারপরে গিয়ে স্টপ হয়ে যাবে। সো এটা তোমরা জানো, ডেফিনেটলি জানো এগুলো। তারপর যদি আমরা দেখি কি বলে, because this sine term is time dependent. In case of a normal capacitive charging circuit, capacitor or the maximum voltage of the capacitor বলে ফেলছি আমি। of capacitor volt. So why is that so? And unidirectional current device, I mean, আচ্ছা, এটা কিন্তু সবসময় মনে রাখবে, এগুলো সবগুলো হচ্ছে ইউনিডিরেকশনাল কারেন্ট ডিভাইস। এগুলো কিন্তু ক্যাপাসিটরটা কিন্তু ডিসচার্জ করার কোনো ওয়ে নেই, ঠিক আছে? ক্যাপাসিটরটা কিন্তু ডিসচার্জ করলে সেটা টুয়াইস ভি পর্যন্ত আসতো না, কিন্তু এখানে যেহেতু আমরা ইউনিডিরেকশনাল একটা ডিভাইস রেখেছি, কারণ টুয়াইস ভি আসা মানে কি? এটা সোর্সে আর কারেন্ট মানে পাঠানোর কথা না, কারণ সোর্সের ভোল্টেজ হচ্ছে ভি বা ভিএস, আর ক্যাপাসিটরের ভোল্টেজ হয়ে গেছে দ্বিগুণ। তাহলে হিসাবে ক্যাপাসিটর এখানে কারেন্ট মানে পুশ ব্যাক করার কথা, বাট এটা করতে পারবে না ডিউ টু দিস ইউনিডিরেকশনাল ডিভাইস। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। a thyristor. থাইরোস্টর তো স্যার রিভার্স বায়াসে কাজ করে না, এইজন্য তো স্যার আসবে না। রাইট রাইট, থাইরিস্টর দিয়ে আমরা রিভার্স বায়াস, জাস্ট লাইক এ ডায়োডের মতো এটা উল্টা ডিরেকশনে বা অপোজিট ডিরেকশনে কারেন্টটা ফ্লো করাতে পারবে না।
to the source. So after the capacitor is fully charged, the inductor will still pump current through this capacitor. So in an ideal case, the capacitor voltage will rise to twice as much as Vs. আচ্ছা, এটা পুরোপুরি থিওরিটিক্যাল, যদিও থিওরিটিক্যাল না, মানে এটারও অ্যাপ্লিকেশন আছে। এখানে আর কিছু না, এখানে যেটা বলা হচ্ছে ক্যাপাসিটরটা ইনিশিয়ালি নেগেটিভলি চার্জড। সো এখানে আগে যেটা হয়েছে, ক্যাপাসিটরটা 0 থেকে স্টার্ট হয়ে টুয়াইস ভি পর্যন্ত গেছে, আর ইন দিস কেস ক্যাপাসিটরটা নেগেটিভ ভি থেকে স্টার্ট হয়ে 0 আসবে, তারপর আবার উল্টা ডিরেকশনে চার্জ হওয়া শুরু করবে। ঠিক আছে? সো বেসিক্যালি এই দুইটা জিনিস আসলে সেম, এটা একটা সিচুয়েশন আর কি। So no matter what the initial condition of the capacitor, so in this case, this capacitor is initially charged in this direction. So if we provide a voltage, আচ্ছা, এখানে ভোল্টেজ প্রোভাইড করার দরকার নেই, বুঝতে পারতেছো, কারণ ক্যাপাসিটরটা অলরেডি একটা ভোল্টেজ স্টোর করে রাখছে। তাহলে ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে কিভাবে? ধরো এরকম একটা ক্যাপাসিটরটা আমি এইখানে চার্জ করে, ধরো এই কানেকশনটা নাই প্রথমে, ক্যাপাসিটরও তাহলে এখানে ফরওয়ার্ড বায়াসে ডিসচার্জ করবে, এই জন্যই স্যার উল্টা দিক দিয়ে যাচ্ছে, কারণ থাইরিস্টার রাইট, রিভার্সে ক্যাপাসিটরটা কাজ করে না স্যার। এদিক দিয়ে ডিসচার্জ করবে না ক্যাপাসিটরটা? জি স্যার ঠিক। ক্যাপাসিটরটা এদিক দিয়ে ডিসচার্জ করবে, তাহলে ক্যাপাসিটর প্রথমে ডিসচার্জ হয়ে 0 আসবে। 0 আসলে কারেন্ট ফ্লো কিন্তু একই ডিরেকশনে, এবং এই কারেন্টটা, যে ক্যাপাসিটর যে কারেন্টটা ফ্লো করতেছে, এই কারেন্টটা আবার এই ইন্ডাক্টরকে চার্জ করবে ফর এ হোয়াইল। ঠিক আছে? তারপর ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ হয়ে যাওয়ার পর এটা পোলারিটি যদি 0 হয়ে যায়, তারপর ইন্ডাক্টর আবার কারেন্ট পাম্প করা শুরু করবে, কারণ ইন্ডাক্টরে কিছু কারেন্ট স্টোর আছে, তখন ক্যাপাসিটর পোলারিটি হয়ে যাবে এরকম, যেটা এই কন্ডিশন। ঠিক আছে? সো ক্যাপাসিটর এটা প্রথমে চার্জ অবস্থা ছিল, কিভাবে চার্জ অবস্থা ছিল আমরা জানি না, ধরে নিলাম আমরা একটা অন্যভাবে কোনো একটা ভাবে চার্জ করলাম। সো ক্যাপাসিটরটা যদি প্রথমে ডিসচার্জ হবে, ডিসচার্জ হওয়ার সাথে সাথে সেটা ইন্ডাক্টরকেও চার্জ করবে, আর তারপরে ইন্ডাক্টরটা অপোজিট ডিরেকশনে ক্যাপাসিটরকে আবার চার্জ করা শুরু করবে। সো ইন আইডিয়াল সিচুয়েশন এটা আসলে সম্ভব, প্র্যাকটিক্যাল সিচুয়েশনে দিস হার্ডলি হ্যাপেন্স, কারণ ইন্ডাক্টর ক্যাপাসিটর চার্জ স্টোর করে কখনোই এই ভোল্টেজ সমান হওয়া সম্ভব না, বুঝতে পারতেছো? এটা অবশ্যই একটা লস ফ্যাক্টর থাকবে আর কি। সো ইন আইডিয়াল কেস এটা এই টাইপের আউটপুট আসলে অ্যাচিভ করা পসিবল। স্যার এমনি নরমাল কেসে তো স্যার কিছুটা কারেন্ট এখানে লস হবেই স্যার, দুই পাশে তো সমান রাইট কখনোই সম্ভব না স্যার। কখনোই হবে না, কিন্তু এটাই আমরা এই জন্য আইডিয়াল কেসটা ধরলাম। বাট আইডিয়াল কেসেও এটা ইন্ডাক্টরটা সার্টেন অ্যামাউন্টের কারেন্ট এখানে পুশ করতে পারে। আচ্ছা, আমি খুবই সরি, আমার এখন আরেকটা ক্লাস আছে, সারাদিনের সময় ল্যাব। সমস্যা নেই স্যার। তো তোমাদের যারা অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেছো, তো ভালো অ্যাটেন্ডেন্স কি দেওয়া বাকি আছে কারো? দেওয়া বাকি আছে স্যার, বলে দিচ্ছি স্যার। দিয়ে ফেলো, অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলো, আমি কিছুক্ষণ রাখবো। অ্যাটেন্ডেন্স তো এখানে দেখা যাচ্ছে সবারই বাকি। না, 2 জন বাকি আছে মাত্র। 2 জনের মধ্যে সুশান্ত আর হচ্ছে তাসনোভা বোধহয় অ্যাবসেন্ট। ও আচ্ছা, ও আমি আসলে চেক করিনি। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা পরে বলবেন আমার, পরে একটা মনে করে রিমাইন্ডার দিয়ে দিলেই হবে। আচ্ছা, সুশান্ত তুমি কি অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেছো? হ্যাঁ স্যার, মাত্র দিলাম স্যার। আচ্ছা, ফাইন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম স্যার।